নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সকল আমন ধান চাষী বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে এই আমন ধানের পাশকাঠি বা কুশির সংখ্যা আপনারা কীভাবে অল্প দিনের মধ্যে এবং অল্প খরচের মধ্যে দ্বিগুণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে মাত্র 3টি উপাদানের কথা বলবো, যে 3টি উপাদান আপনারা যদি এই আমন ধান রোপণের পর যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের আমন ধানের যে পাশকাঠি বা কুশির যে সংখ্যা রয়েছে খুব অল্প দিনের মধ্যে এবং দ্বিগুণ হয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমন ধান চাষে সবথেকে একটা গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে এই টিলারিং স্টেজ। হ্যাঁ বন্ধুরা, এই টিলারিং স্টেজ অর্থাৎ ধান রোপণের মোটামুটি 20 থেকে 25 দিন বয়স পর্যন্ত কিন্তু থাকে, এবং এই সময়টাতে যদি আমরা ধানের যে পাশকাঠি বা কুশিটাকে যদি আমরা বাড়িয়ে নিতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী সময় অর্থাৎ 30 দিনের পর থেকে কিন্তু আর পারবো না। তাই আপনাদের চেষ্টা করতে হবে এই সময় ধান ক্ষেতের যে সমস্ত পরিচর্যাগুলি রয়েছে সেগুলি সঠিকভাবে এবং সঠিক নিয়মে করার। তো বন্ধুরা, এই আমন ধান চাষের সবথেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে এই পাশকাঠির সংখ্যা বৃদ্ধি না হওয়া, এবং অধিকাংশ চাষি বন্ধুরাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই পাশকাঠির সংখ্যা বৃদ্ধি না হওয়ার প্রধান কিন্তু 3টে কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে যে চারাটা আমরা রোপণ করছি সেই চারার বয়স যদি আমরা সঠিক বয়সের চারা যদি আমরা রোপণ না করি, তাহলে কিন্তু আমন ধানের বা যে কোনো ধান চাষে আপনারা কিন্তু যে পাশকাঠি বা যে কুশির সংখ্যা রয়েছে সেটা কিন্তু কখনোই বৃদ্ধি হবে না। এবং দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে জমিতে যদি আমরা সবসময় অতিরিক্ত পরিমাণে জল রাখি, তাহলে কিন্তু কখনোই আমাদের ধান ক্ষেত থেকে পাশকাঠির সংখ্যা ভালো বের হবে না। এবং তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে সারের ব্যবহার, সেই সারের ব্যবহারটা যদি আমরা ভুল সময় এবং অতিরিক্ত পরিমাণে করে থাকি, তাহলে কিন্তু কখনোই আমাদের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হবে না। তো এই 3টি কারণের প্রভাবেই কিন্তু যে ধানের যে পাশকাঠি বা কুশির সংখ্যা সেগুলি কিন্তু ব্যাহত হয়ে যায়। তাই আপনাদের চেষ্টা করতে হবে এই 3টি ভুল এড়িয়ে যাওয়ার। তো প্রিয় চাষী বন্ধুরা, এই আমন ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনারা কোন কোন ট্রিক্স বা কোন কোন কৌশলগুলি আপনারা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, প্রথম যে ট্রিক্স বা প্রথম যে কৌশলটি আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আমন ধান রোপণের পর মোটামুটি 15 থেকে 30 দিনের যে বয়সটা সে এর মধ্যে কিন্তু আপনারা জমিতে অতিরিক্ত পরিমাণে জল রাখবেন না, এবং মাঝে মাঝে জমিটাকে আপনারা শুকিয়ে নেবেন। এর ফলে কী হবে, গাছের যে শিকড় সেই শিকড়গুলি খুব সহজেই অক্সিজেন গ্রহণ করতে পারবে, এবং অক্সিজেন গ্রহণ করলে অটোমেটিক উদ্ভিদ হরমোন অ্যাক্টিভ হয়ে যাবে, এবং অ্যাক্টিভ হয়ে গেলে গাছের যে পাশকাঠি সেটা কিন্তু অটোমেটিক বৃদ্ধি হবে। তো সেকেন্ড যে ট্রিক্সটি আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে সঠিক সময় সঠিকভাবে আপনারা ধান ক্ষেতের মধ্যে সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই আমন ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনারা কোন সময়ে সারটা আপনারা প্রয়োগ করবেন। এই পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনারা সবথেকে যে বেস্ট সময় সেটা হচ্ছে এই ধান রোপণের মোটামুটি প্রায় 15 থেকে 20 দিনের যে বয়সটা, এই সময় কিন্তু আপনারা সারটাকে প্রয়োগ করতে পারেন, এবং এই সময় যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে কিন্তু ধান গাছের যে পাশকাঠি বা যে কুশির সংখ্যা সবথেকে বেশি বৃদ্ধি হবে। তো এই সময় আপনারা কোন কোন সারগুলি আপনারা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, এই পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনারা মোটামুটি 4টা উপাদান আপনারা এই সময় জমিতে প্রয়োগ করবেন। তো প্রথম সেটা হচ্ছে ইউরিয়া। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা কিন্তু বিঘাপতি ইউরিয়ার যে পরিমাণ সেটা হচ্ছে 10 থেকে 12 কেজি পরিমাণে আপনারা কিন্তু ব্যবহার করবেন, এবং এর সঙ্গে আপনাদের যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। হ্যাঁ বন্ধুরা, এই জিঙ্ক সালফেট কী করে, এই জিঙ্ক সালফেট আপনাদের গাছের যে পাশকাঠি বা যে কুশি রয়েছে সেই কুশির সংখ্যা কিন্তু বৃদ্ধি করতে সবথেকে বেশি সাহায্য করে এই জিঙ্ক সালফেট। তো বন্ধুরা, এই সময় আপনারা বিঘাপতি প্রায় 2 থেকে 3 কেজি পরিমাণে আপনারা কিন্তু জিঙ্ক সালফেট নেবেন। তো এই জিঙ্ক সালফেটের পরিমাণটা কিন্তু আপনাদের নির্ভর করবে পার্সেন্টেজের উপর, আপনারা কত পার্সেন্টেজের জিঙ্ক সালফেট আপনারা ব্যবহার করছেন। এবং এর সঙ্গে তৃতীয়ত যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হ্যাঁ বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড কী করে, যে কোনো উদ্ভিদের যে শিকড়ের বৃদ্ধিতে সবথেকে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড, এবং এই হিউমিক অ্যাসিড আপনারা যদি ব্যবহার করেন তাহলে গাছের অটোমেটিক শিকড় বৃদ্ধি পাবে, এবং শিকড় বৃদ্ধি হলে গাছ খুব সহজেই মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে, এবং খাদ্য সংগ্রহ করলে অটোমেটিক গাছের যে প্রসেস বা গাছের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা গাছের যে বৃদ্ধির প্রসেস সেটা কিন্তু অটোমেটিক শুরু হয়ে যায়। তো এই হিউমিক অ্যাসিড আপনারা বিঘাপতি কতটুকু পরিমাণে নেবেন। তো বিঘাপতি আপনারা হিউমিক অ্যাসিড মোটামুটি 3 থেকে 400 গ্রাম পর্যন্ত আপনারা কিন্তু নিতে পারেন, যেটা দানাদার ফর্মে পাওয়া যায়। এবং চতুর্থ যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে পিজিআর। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা কোন ধরনের পিজিআর আপনারা ব্যবহার করবেন। তো এই সময় যে পিজিআরটা আপনারা নেবেন সেটা হচ্ছে সাইটোকাইনিন যুক্ত যে সমস্ত পিজিআরগুলি পাওয়া যায় সেই পিজিআরগুলি আপনারা কিন্তু নিতে পারেন। তো তার মধ্যে যেমন রয়েছে পোষক গ্রিন। হ্যাঁ বন্ধুরা, এই পোষক গ্রিনটা এই ধান খেতে কীভাবে কাজ করে। তো বন্ধুরা, এই পোষক গ্রিনের মধ্যে রয়েছে সাইটোকাইনিন, এবং এই সাইটোকাইনিন যদি আপনারা এই সময় অ্যাপ্লাই করেন তাহলে গাছের যে কোষ বিভাজন বা সেল ডিভিশন করতে কিন্তু অনেকটাই সাহায্য করবে, এবং কোষ বিভাজন হলে অটোমেটিক গাছের যে পাশকাঠি বা যে কুশির সংখ্যা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই সাইটোকাইনিন যুক্ত যে কোনো একটা পিজিআর আপনারা এই সময় অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো এই যদি আপনারা পোষক গ্রিন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার বিঘাপতি প্রায় 150 থেকে 200 ml আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই 4টা উপাদান অর্থাৎ ইউরিয়া,
জিঙ্ক সালফেট এবং হিউমিক অ্যাসিড এবং পিজিআর অর্থাৎ পৌষক্রিম, এই 4টা উপাদান যদি আপনারা মিক্স করে এই সময় যদি আপনারা ধান খেতে অ্যাপ্লাই করেন, অর্থাৎ ধানের 15 থেকে 20 দিন বয়সে যদি আপনারা অ্যাপ্লাই করেন, আশা করছি আপনাদের ধান ক্ষেত থেকে 6 থেকে 7 দিনের মধ্যে ধানের যে পাশকাঠি যে কুশির সংখ্যা রয়েছে সেটা কিন্তু 2 থেকে 3 গুণ আপনাদের বেড়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ, এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।